রেস্টুরেন্টে যেভাবে আমরা চিকেন স্টিপস ও হানি মাস্টার সস তৈরি করে থাকি, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ দেখলেই শিখতে পারবেন আজকের এই রেসিপিটি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই চাই রেস্টুরেন্টের মতো করে হানি মাস্টার সস তৈরি করতে, কিন্তু পারি না। তো আজকের সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টস আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রথমে আমি 200 গ্রাম মেয়োনিজ নিয়ে নিলাম একটা বাটির ভিতরে, 20 গ্রাম মধু দিয়ে দিলাম, 5 গ্রাম চিলি ফ্লেক্স দিয়ে দিব আমি এখন। আপনারা চাইলে পাপরিকা পাউডারও দিতে পারেন, অথবা মরিচের গুঁড়োও দিতে পারেন। তো আমি এখন মাস্টার পেস্ট দিয়ে দিব 15 গ্রামের মতন। আমি এখন হোয়াইট পেপার দিয়ে দিব 2 থেকে 3 গ্রাম। আমি এখন সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এরপরে আমি চিলি সস দিব 50 গ্রামের মতো। আবারও আমি মিক্স করে নেব সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টসগুলো। এরপর আমি অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দিব। সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি ভালো করে মিক্স করে নিব। তো আমার হানি মাস্টার সস রেডি হয়ে গেছে। এখন আমি স্টিপস তৈরি করব। স্টিপস তৈরি করার জন্য চিকেনটা আগেই ম্যারিনেট দেওয়া ছিল, সেই জন্য দেখাতে পারিনি। এখন আপনারা দেখবেন কিভাবে আমি ক্রিস্পি করে থাকি। প্রথমে আমি একটা বলের ভিতরে ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দার সাথে যেই জিনিসগুলো মিক্স হয় এগুলো একটা ভিডিওতে বলে দেওয়া হয়েছে এর আগে। আমি এখানে 6 পিস স্টিপস তৈরি করব। ময়দার উপরে চিকেনগুলো নিয়ে আলতো হাতে এক পাশের ময়দাগুলো উঠিয়ে চিকেনের উপরে দিবেন, আবার আর এক পাশের ময়দা নিয়ে আবার চিকেনের উপরে দেবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেম টু সেম এভাবেই করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ক্রিস্পিগুলো অনেক সুন্দর হবে। অনেকে বাসায় ট্রাই করেন কিন্তু হয় না আপনাদের ক্রিস্পিগুলো, কারণ আপনারা প্রসেস বুঝেন না, সেই জন্য হয় না। দেখেন আমার হাতের দিকে তাকাবেন, তাহলে বুঝতে পারবেন। আমি যেভাবে করছি সেম টু সেম সেইভাবে করার ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরও ক্রিস্পি হবে। সাইড থেকে ময়দা নিয়ে চিকেনের উপরে দেবেন, সাইড থেকে ময়দা নিয়ে চিকেনের উপরে দিয়ে আলতো হাতে মিক্স করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। প্রথমবারের মতো এরকমের হয়েছে। এখন এটা পানির ভিতরে ভিজাবো আমি। পানিতে ভিজানোর পরে সেখান থেকে আবার তুলে এরপরে আবার ক্রিস্পি করা দেখাবো আপনাদেরকে। পানিটা সেকে আমি চিকেনগুলো তুলে নিলাম। এখন আমি আবার উপরে ময়দা দিলাম। ময়দা দেওয়ার পর আবার সেম টু সেম আগের মতো করে সাইড থেকে ময়দা নেবেন, চিকেনের উপর দেবেন, আর হালকা করে আর কি মিক্স করবেন। দেখবেন যে ক্রিস্পি হয়ে যাবে। দেখেন আমি যেভাবে করছি সেম টু সেম সেভাবে করার ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনারও হবে ক্রিস্পি। আমি ভিডিওটি কাট করি নাই, এই জন্যই যাতে আপনারা শিখতে পারেন, সেই জন্য কাট করলাম না। আমার ক্রিস্পি অলরেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ক্রিস্পিটা হয়েছে। এরকমভাবে আপনাদেরটাও হবে, আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদেরও হবে। তো এখন আমি একদিকে চুলায় কড়াই দিয়ে তেল হিট দিয়ে রাখছিলাম। এখন আমি ছেড়ে দিলাম চিকেনটাকে। তো অল্প হিটে আর কি আমি চিকেনগুলো ভাজতে হবে আমাকে, সেই জন্য আমি অল্প হিট দিছি, চুলার আঁচটা কমাইয়া। এরপর চিকেনগুলো ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটে উঠছে মনে হচ্ছে। দেখতে দেখতে আমার চিকেনগুলো হয়ে গেছে। আমি এখন তুলে নেব চিকেনগুলোকে, তেলটাকে ভালো করে সেঁকে নিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনারাও চাইলে এভাবে করে ক্রিস্পি করতে পারেন। তো আমার ভিডিওটি আজকে দেখলে হয়তো আপনি ট্রাই করলে হবে আপনারও ক্রিস্পি। রেস্টুরেন্টে আমরা এভাবেই ক্রিস্পি করে থাকি। রেস্টুরেন্টে আমরা এভাবে স্টিপস তৈরি করে থাকি। চিকেন স্টিপস এতটাই মজাদার যেটা বলার মতো না, অনেক টেস্টফুল। আর সাথে যদি হানি মাস্টার সস থাকে তাহলে তো কথাই লাগে না। আমার স্টিপসের ক্রিস্পিগুলো এতটাই সুন্দর হয়েছে, মানে একদম করকরে দেখার মতো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর চিকেনগুলো এতটাই সফট যেটা বলার মতো না। দেখেন কত সুন্দর। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।